একটা ডিম আর আটা দিয়ে এই নাস্তাটি বানিয়ে খাওয়ার পরে বারবার রিকোয়েস্ট আসবে আবারও বানিয়ে খাওয়ানোর জন্য। আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে বিকালের নাস্তা বা ঝটপট বাচ্চাদের টিফিনের জন্য খুব সহজ একটি রেসিপি তৈরি করে দেখাবো। আশা করি ভালো লাগবে। এই নাস্তাটি বানাতে যেমন সহজ, খেতেও কিন্তু অনেক মজার। খুবই অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে তৈরি করা যায়। তো চলুন কিভাবে এই নাস্তাটি তৈরি করেছি সেই রেসিপিটি দেখে নিই। এই নাস্তাটি আপনারা চাইলে ময়দা দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারবেন। প্রথমে নিয়ে নিচ্ছি 1 কাপ দুধ। এখানে আমি কুসুম গরম দুধ নিয়েছি। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। আপনারা যদি একটু ঝাল করতে চান তাহলে চিনিটা বাদ দিয়ে দেবেন। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে আমি 1 চা চামচ ইস্ট। আপনারা চাইলে ইস্টের বদলে এখানে 1 চা চামচ বেকিং পাউডারও দিয়ে নিতে পারবেন। এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি একটি ডিম। যারা ইস্ট ব্যবহার করতে চান না, এখানে 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে দেবেন, তাহলেই কিন্তু এটা হয়ে যাবে। তো এই যে ডিমটা দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তারপরে এখানে আমি 2 কাপ আটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ময়দাও দিয়ে নিতে পারবেন। আমি যে পরিমাণে দিয়েছি এখানে 2 কাপ আটাই কিন্তু একদম পারফেক্টভাবেই তৈরি হয়েছে। তো খুব ভালো করে আটাটা একটু মিশিয়ে নেব। আর এই ডোটা কিন্তু একটু স্টিকি হবে, একদম শক্ত ডো হবে না, একটা স্টিকি ডো হবে। দেখতেই পাচ্ছেন এমন একটা স্টিকি ডো হবে। তো এখানে আমি কিছু সবজি অ্যাড করব। তো এখানে 1 কাপের মতো আমি গাজর কুচি নিয়েছি, আর হাফ কাপ আমি পেঁপে কুচি নিয়েছি। আপনারা চাইলে বাঁধাকপি বা অন্য যে কোনো সবজি এখানে দিতে পারবেন। দিয়ে দিলাম 1 টেবিল চামচ তেল। এখন খুব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব। তো আজকের এই সহজ নাস্তার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পেজটাতে ফলো দিয়ে পাশে থাকবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তাহলে যখনই আমি নতুন কোনো রেসিপি দেব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এখন ঢেকে আমি 10 মিনিট রেখে দিচ্ছি এভাবে। আপনারা চাইলে আর একটু বেশি সময় ধরেও রেখে দিতে পারবেন। তো 10 মিনিট পরে ফিরে আসলাম। এখন হাত দিয়ে খুব ভালো করে আবার একটু মিশিয়ে নিচ্ছি। আর আগে থেকে চুলার উপরে একটি ফ্রাই প্যান দিয়ে তেল দিয়ে গরম করে নিয়েছি। তারপরে একটু একটু করে নাস্তা এভাবে করে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা লোতে রেখেই নাস্তাগুলো ভেজে নিতে হবে, তা না হলে উপরে খুব সুন্দর একটা কালার চলে আসবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। তো একবার যখন হালকা একটু কালার চলে আসবে তখন এটাকে উল্টিয়ে দিতে হবে। এই নাস্তাটি খেতে কিন্তু খুবই মজার হয়। আপনারা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। তো এভাবে আমি নাস্তাগুলোকে বানিয়ে নেব। তো এই যে সুন্দর একটা কালার চলে এসেছে। তো নেড়ে চেড়ে আমি সব পাশে সমান করে কালারগুলো এনেছি। তো এই নাস্তাটা কিন্তু একদম হয়ে গিয়েছে, এর বেশি আর ভাজার দরকার নেই। এখন আমি নাস্তাগুলো উঠিয়ে নিয়েছি, তারপরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নাস্তাগুলো কেমন হয়েছে। এভাবে উঠিয়ে নিয়ে একটু তেল ঝরিয়ে নিতে হবে। তারপরে একটা টিস্যু পেপারের পরে কিচেন টিস্যুর উপরে রাখলেই কিন্তু তেলটা টেনে নেবে। তো আমি একইভাবে সব নাস্তাগুলাই কিন্তু ভেজে নেব। তো সবগুলো নাস্তাই কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন অনেকগুলো নাস্তা হয়েছে। এই নাস্তাটি যদি আপনারা ঝাল ঝাল খেতে চান সেক্ষেত্রে আপনারা চিনিটা বাদ দিয়ে এখানে কাঁচামরিচ কুচি দিয়ে নেবেন। নাস্তাটি এখনও অনেক গরম, তারপরেও আমি আপনাদেরকে ভিতরটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন ভিতরটাও একদম পারফেক্টভাবে হয়েছে, আর খেতেও কিন্তু অনেক মজার। আজকের মতো বিদায় নিচ্ছি।